হ্যাঁ রক্তি 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 টানবে। এ কি নেই আমার পাল্লা বলছি বলে দেখি কেন ধাক্কা আমি মেরে কি করেছি তুমি কিটা করেছি? না এরকম পরিচয় করতে গেলে ধাক্কা দিতে হয়। আমি তোমার ধাক্কা মেরেছি। তাহলে কে দিলে? কে মেরেছে আমি কি করে বলবো? তুমি নিজের বয়সে নিজে ধরে রাখতে পারছো, আমি নাকি তাকে ধাক্কা দিই? যত দোষ বুড়া লোকের দোষ বলে ব্যালেন্স ধরে রাখতে পারে না, পড়ে যাচ্ছে আমাকে। সেটাই তুমি আমার কে হও সেটা বলো তো। আমি হলাম এই বৃন্দাবনের বড় আই। বৃন্দাবনে বড় গাই? তোর মেয়ে পড়ে যাও। তুমি তো নিজেই বললে আমি বৃন্দাবনে বড় গাই। তার মাথা খেয়ে মতো তুমি তো নিজে বললে, আমি এবার ভাবছি আমি কি বলছি বৃন্দাবনের বড় আই। তুমি বৃন্দাবনে বড় গাই। আমি আমার মাকে ডেকে বলবো দুটো চারটে বালতি যদি বাড়ির ভেতরে রয়েছে নিয়ে আসতে বৃন্দাবন থেকে বড় গাই। তাহলে বালতি কি হবে? কি হবে? দুধ দুয়ে বিক্রি করবো। আর আর আমাদের গোয়ালা ব্যবসা তুমি জানো না? আর দুধ দুয়ে বিক্রি করতে নিয়ে যাবো। আমার কি অবস্থা খারাপ দেখো। আমি নাকি বৃন্দাবনের বুড়া গাই, মোর নাকি 4টা বালতি দুধ দুইবে। আর 4টা বালতি ভর্তি হবে। হবে না? কি সরষের তেল দিয়ে যা বুড়া গাই দেখ তো, বুড়া গাই দেখ খাচ্ছে। তাই হবে না? হবে। সেটাই হবে। তুমি ভালো করে বলো তো তোমার পরিচয়টা। আমি তোর মায়ের বোন, তোর মাসি। ও তুমি আমার মাসি। তুমি যদি মাসি, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। আরি 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 হবে তাহলে এক ঘন্টা খেতে দিতে হবে তো। যারা আগে কিছু বলতে কি এটা বুঝতে পারছো না? সেই ছোট থেকে এত বড় হলাম মাসি, তুমি যে আমার মাসি হয়েছে সেটাই জানতাম না। আমি কি করে বুঝবো আমার মাসি রয়েছে? কি করে জানবি, কি করে জানবি? আমি যখন আগে তোর বাড়ি এসেছিলাম তখন তোর অন্নপ্রাশন হয়েছিল। আজ যখন এই ছেলেটার অন্নপ্রাশন হচ্ছে না, তাই। ওইরকম তোর অন্নপ্রাশনের সময় এসেছিলাম। তো তখন মুখে পায়েস দিচ্ছে আর পেছন দিয়ে পায়েস বেরোচ্ছে। মাসি মুখ সামলে কথা না না, বলবে। তোর তখন গায়ে নো প্যান্ট নো জামা। আর সবসময় কি ছোট থাকবো? এখন কত বড় হয়েছিস। বলে আমার প্রেস্টিজ রয়েছে। হ্যাঁ। তাই সেই ছোট্টবেলাকার কথা এখন মনে করিয়ে দিতে হবে। না দুজনেই তো বলছি। সেই এখন কি করতে এসেছো সেটা বলো। কেন এসেছি জানিস? কেন এসেছো? অনেক সময় এসেছি ঠিক একটা কথা ভাবছি কি না, কথা বলো? তাকে দেখতে পাচ্ছি না। আরে কাকে বলবে তো? আরে কাকে? পড়ার মুখে তোর মা গেল। মা আমার মা বাড়ির ভেতরে রয়েছে, শ্যামা মায়ের পুজো করছে। তোর মা কোনো বেঁচে আছে? মাসি জটিলা মরেনি। মাসি তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার মায়ের মৃত্যু কামনা করছো? না না, বলছি কি সামনে যতবারে জটিলা বলে ডাক দিয়েছি, ওই ডাকটার সাথে সাথে কি তাণ্ডব নৃত্য দেখেছি। তাই নাকি মাসি? তাই তো। ও মাসি আমার মায়ের কিচ্ছু হয় না। মাসি ভালো রয়েছে, সুস্থ রয়েছে, ব্যস্ত রয়েছে, তাই আসতে পারছি না। তাই ঠিক আছে, বাড়ির ভেতরে গিয়ে তোর মাকে কি বলবি ওই বৃন্দাবন থেকে তোমার বড়াই বেরিয়েছে, তার সাথে তুমি একটু দেখা করো। ঠিক আছে তুমি বসো, আমি আমার মাকে এক্ষুনি বাড়ির ভেতর থেকে ডেকে দিচ্ছি। বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, তুমি একবার এসে দেখা করে যাও মা। বলি ও মাসি তুমি একটু আরাম করে বসো, তুমি তো অনেকখানি পথ ধরে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আমি বাড়ির ভেতর থেকে যাবো, চা জল খাবার মিষ্টি সব কি নেছা বলা দেখি। না এইভাবে লোককে বুঝায় না, বসাইলো না গরু গাধাইলো, বুঝতে পারিনি। দেখি জটিলা আবার কি করে। কুটিলাকে দেখলেন তো বাবা, তার বিচার যদি এমন দৌড় হয়, লাউয়ের ব্যাপার কি হবে একটু ভালো করে দেখুন না। বাবা ওর মুখ পুরিয়া মাঝে বলছি, আরে আসবি তো বোন বাড়ি, সকাল সকাল আসবি ও মা। না। এই দুপুর বেলা আসছে আমার মেয়ে বলো, তার মাসি মোর দিদি। কোথায় গো দিদি, কোথায় দিদি গো? দিদি বলি মোর দিদি কোথায় গো? জটিলা কখন আসবে গো? বলি দিদি গো। এই কুটিলে এই দরজায় কি রেখেছিস রে? এই দরজায় কি রেখেছিস? এই দরজায় তো আমার কোমরটা হাতে দিল ভেঙে রে, আমার কোমরে গিয়ে পা তুলে দিল। আমার কোমরটা হাতে দিল ভেঙে রে, আমার কোমরে গিয়ে পা তুলে দিল। আমার কোমরটা হাতে